এসএসসি 2026 তোমাদের বোর্ড পরীক্ষা অলরেডি সবগুলা দেওয়া শেষ। এখন তোমাদের বাকি রয়েছে হলো ব্যবহারিক খাতা কিভাবে রেডি করতে হয় আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান ব্যবহারিক খাতাটা তুমি কিভাবে লিখবা এবং প্রস্তুত করবা বিস্তারিত আজকে ভিডিওতে তুমি শিখতে পারবা। দেখো, আমি তোমাকে A to Z ব্যবহারিক খাতার বলে দিব, ঠিক আছে? তো দেখো, প্রথমে যখন তুমি খাতাটা ওপেন করবা সাথে সাথে পাইবা একটা ইন্ডেক্স মানে কি? সূচিপত্রের একটা পৃষ্ঠা পাইবা, যেখানে তোমাকে লিখতে হবে 1 থেকে 5 পর্যন্ত। আমি লিখছি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে 5টা চিত্র চাইছে বর্ণনা সহ, আমি ভিতরে 5টা চিত্র বর্ণনা সহ আঁকছি, ঠিক আছে? তো এই 5টা চিত্র যেহেতু আমরা আঁকছি বর্ণনা সহ, এই জন্য আমরা এখানে 5টা চিত্রের ইন্ডেক্স বা সূচিপত্র এখানে লিখছি, ঠিক আছে? তুমি এভাবে সুন্দর করে লিখে দিবা। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে কি করব? চিত্রটা এখানে আঁকবো। তো এখানে ফিঙ্গার নং মানে আমি প্রথম চিত্রটা এখানে যেহেতু আঁকছি এখানে 1 লিখবো, ঠিক আছে? তো 1 নং চিত্রটা হলো এটা। তো তুমি চিত্রটা অবশ্যই হুবহু সুন্দর করে আঁকবা। তোমাদের যে প্র্যাকটিক্যাল খাতা কেনার সাথে একটা নেপসুন যে বই থাকে, সেই বই থেকে হুবহু দেখে তুমি এখানে আঁকবা। চিত্রটা যেন অবশ্যই সুন্দর হয়। তারপরে দেখবা এই চিত্রের সম্পর্কে কি করতে হবে, তোমাকে বর্ণনা লিখতে হবে। তো বর্ণনা লিখতে গেলে প্রথমে তুমি চিত্রের নামটা এখানে লিখে দিবা। দেখো, কোনের নাম, চিত্রের নামটা এখানে সুন্দর করে তুমি টাইটেলে লিখবা। লিখার পরে দেখো উদ্দেশ্য লিখবা। এই যে চিত্র নং ফিঙ্গার নং 1 লিখছো না, এখানে তুমি লিখে দিবা 1 লিখে দিবা। তো ঠিক আছে, এরপরে এখানে ডেটটা লিখে দিবা আর এখানে পেজ নং লিখবা। তো পেজ নং এখানে আমি লিখছি না, তুমি সুন্দর করে পেজ নং কি করবা, প্রত্যেকটা পৃষ্ঠায় 1 2 3 4 এভাবে পেজ নং লিখে যাবা, ঠিক আছে? তারপরে দেখো এখানে আমি উদ্দেশ্যটা লিখলাম। লিখার পরে এই যে এই চিত্রের উদ্দেশ্য লিখার পরে তুমি এভাবে কি করবা, পর্যবেক্ষণগুলো লিখবা। এখানে পর্যবেক্ষণগুলো লিখার পরবর্তীতে তুমি হিসাবগুলো এখানে লিখলা। লিখার পরে তোমার আলোচনাগুলা শেষ করবা, সতর্কতা লিখার পরে আরেকটা চিত্র আঁকবা। প্রথম চিত্র অলরেডি আমাদের শেষ হলো, পরবর্তীতে 2 নং চিত্রে তুমি কি করবা, এখানে সুন্দর করে চিত্রটা আঁকবা, ঠিক আছে? তো আঁকার পরে এখানে তুমি সুন্দর করে লিখে দিবা, ঠিক আছে? বই থেকে হুবহু দেখে হাতের লেখা যেন সুন্দর হয় এভাবে তুমি লিখে দিবা, ঠিক আছে? তারপরে দেখো এই যে লিখলাম, লিখার পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে, 3 নং চিত্রটা, এই যে 3 নং চিত্র আমি এখানে লিখে দিব 3 নং এবং এখানেও 3 নং লিখে দিব, ঠিক আছে? আর ডেটের জায়গায় ডেট লিখবো, পেজের নং তো পেজের নং দিয়ে দিব। তো 1 2 3 এইভাবে বললামই তোমাকে। পেজ নং তো তোমরা জানোই, এক পৃষ্ঠা গেলে আরেক পৃষ্ঠা গেলে এইভাবে সিরিয়াল মতন পেজ নং লিখে দিব। তো চিত্র লিখার পরে তোমাকে কি করতে হবে, উদ্দেশ্য। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যন্ত্রপাতি যেগুলা তোমার লিখা থাকবে বইয়ে, জাস্ট তুমি দেখে দেখে এখানে লিখে দিবা, জাস্ট এনাফ, ঠিক আছে? তো পরবর্তীতে দেখো আমাদের 5টা চিত্র চাইছে, তারা 5টা চিত্র আমরা কি করবো, এখানে দেখে দেখে লিখে দিব। এই পর্যন্তই। তো আমরা 3টা দেখলাম। পরবর্তীতে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে 4 নম্বর চিত্রটা, তো এই চিত্রের নামটা তুমি এখানে সুন্দর করে কি করবা, লিখে দিবা, ঠিক আছে? তো লিখার পরে চিত্রটা এখানে আঁকবা। আঁকার পরে দেখো এখানে তুমি কি করবা, বিবরণটা সুন্দর করে লিখে দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে দেখো এই যে আরেকটা চিত্র, তো চিত্রের নামটা এখানে তুমি, আর এগুলা চিত্রে কোনো সময় কলম ব্যবহার করতে পারবে না, তোমাকে কি করতে হবে, পেন্সিল ব্যবহার করতে হবে, অবশ্যই মনে রাখবা, ঠিক আছে? তো কলম ব্যবহার করা যাবে না। আর এই লেখাগুলো তুমি কলম দিয়ে লিখবা, সমস্যা নেই। তো পরবর্তীতে তুমি এখানে লেখাগুলো লিখে দিলা। তো এনাফ। তো এই পর্যন্তই লেখাগুলো আসছে। তো পদার্থবিজ্ঞানটা দেখালাম, পরবর্তীতে আমি সবগুলা তোমাদের দেখাবো। রসায়ন আছে, তারপরে উচ্চতর গণিত আছে, তারপর জীববিজ্ঞান আছে, সবগুলো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো কিভাবে তোমাদেরকে লিখতে হবে। তো মনে রাখবা পেজ নংগুলা সিরিয়াল মতনে তুমি লিখে যাবা, ডেটগুলা এখানে লিখে দিবা। তো তুমি স্কুল থেকে জেনে নিবা কোন ডেটে কোন চিত্রটা আঁকতে বলা হয়েছিল, এই ডেটটা এখানে তুমি লিখে দিবা। এরপরে দেখো, বা তুমি যদি না জানো তোমার বন্ধু কোন ডেট দিছে দেখে হুবহু তুমি লিখে দিবা। এরপরে এইখানে তো বললাম এই চিত্র নাম্বার কত, এটা খালি নাম্বারটা, আর এখানে ফিঙ্গার নং এই দুইটা 1 করে দিয়ে দিবা। তো আশা করি তুমি বুঝতে পারতেছ। তো ফিজিক্সের খাতা তুমি কি করবা, এভাবে রেডি করবা।